দুয়ারে রিপোর্টার এবার যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে কাকদ্বীপের প্রধান শিক্ষক স্কুলের মধ্যে হামলা, ঘাট ধাক্কা পরিচালন সমিতির আর সভাপতির, আর সেখানে পুলিশ গ্রেফতার করলেও 24 ঘন্টার মধ্যে জামিন। এবার হাইকোর্টে সেই শিক্ষক, সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, আমরা দেখলাম যেখানে সিসি ক্যামেরা ফুটেজেও স্পষ্ট হয়েছে, কিন্তু তারপরেও 24 ঘন্টার মধ্যে জামিন। কি বলছেন প্রধান শিক্ষক? এবার তো হাইকোর্টে যাবেন তিনি। ইতিমধ্যে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন এবং তার মামলা দায়েরের প্রক্রিয়া কিছুটা অসম্পূর্ণ রয়েছে, কারণ মামলা ইতিমধ্যে অ্যাফার্ম হয়েছে, কিন্তু মামলার যে নাম্বার পাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি আরও কিছুটা সময় লাগবে এবং হয়তো কালকের সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। এবং তিনি এই মামলা দায়ের করছেন, তার জন্য সুনিশ্চিতকরণ ইতিমধ্যেই করেছেন আজ কলকাতা হাইকোর্টের ওথ কমিশনারের সামনে। এবং তার আবেদন মূলত তিনটি। প্রথম, তিনি অন ডিউটি অবস্থায় তার যে কর্মক্ষেত্র অর্থাৎ এই স্কুলের মধ্যে তিনি যেভাবে আক্রান্ত হয়েছেন, এই পুরো ঘটনায় একটা স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত, কোনো সিবিআই তদন্ত তিনি চাননি। তিনি চেয়েছেন রাজ্য পুলিশেরই একটি আদালতের নজরদারিতে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক। দুই, ইতিমধ্যে শাসক দলের যোগ থাকায় যিনি আক্রমণ করেছেন সেই মানুষ বা তাদের বিরুদ্ধে পুলিশ লঘু ধারায় মামলা সাজিয়েছে। পর্যাপ্ত বা যেটা যথোপযুক্ত হয় যে ধারা বিএনএসের, সেই ধারাতে মামলা রুজু করে এই ঘটনার তদন্ত করা হোক। আর এই বিষয়টাতে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করে এমন কিছু একটা নির্দেশ দান করুক বা পর্যবেক্ষণ রাখুক, যাতে জনমনে এই আস্থা ফেরে যে স্কুলে বা শিক্ষাঙ্গনে শিক্ষক বা শিক্ষাকর্মীরা তারা নিরাপদ বোধ করেন, এরকম কিছু একটা কলকাতা হাইকোর্ট করুক। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে পুজোর ছুটির আগেই দৃষ্টি আকর্ষণ করে মামলাটি শুনানির জন্য আনা হবে, এমনটা জানিয়েছেন ওই শিক্ষকের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। আমার আজকে 32 বছরের সম্মান ভুলুণ্ঠিত করেছে যিনি, অ্যাটেম্প টু মারার, আমাকে একদম যে কোনো মারাও যেতে পারতাম হেড ইঞ্জুরি হয়ে এবং পড়ে গিয়ে কিংবা প্রেসারে হার্ট অ্যাটাক হয়ে। এরকম পরিস্থিতিতেও উকিলের বয়ানের ভিত্তিতে এমন কিছু ধারা দিয়েছেন, লঘু ধারা, যে ধারায় সহজেই তাকে ছেড়ে দেওয়া যায় একদিনের মধ্যে, মানে আইওয়াস দেখিয়ে দিলেন, গ্রেপ্তার হয়েছে। কিসে করে নিয়ে আসছেন যাকে গ্রেপ্তার করেছেন? সসম্মানে বাইকে চাপিয়ে ঢুকলেন দৌড়ে, যেন মনে হলো আত্মীয় বাড়ি ঢুকছেন। তারপর দিন দেখা গেল কি রিলিজড হয়ে গেলেন। জিনিসটিতে আমি অত্যন্ত মর্মাহত, এই জন্য আমি বিচার চাইতে এসেছি।